যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের বয়স হলো, তখন অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। অনেকেই তাদের ইচ্ছে প্রকাশ করলেন, যাদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক ইহুদির বাগানে কাজ করছিলাম। তখন আমার 3 বন্ধু আমার কাছে আসলেন। 3 বন্ধু বলতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এসে আমাকে বললেন, আলী, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হাত কেন চাচ্ছ না? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লাজুক প্রকৃতির ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সচরাচর বেশি কিছু বলতেনই না। তাই তিনি তাদের বললেন, আমার কাছে তো থাকার মতো কোনো বাড়ি নেই আর না আছে কোনো জীবিকা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার প্রস্তাব কবুল করবেন? তবুও তারা 3 জন মিলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। যদিও তারা যাওয়ার আগে বলে দিয়েছিল যে ওখানে গিয়ে কি বলতে হবে, কিন্তু লাজুক স্বভাবের কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কিছুই বলতে পারলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী, কি প্রয়োজনে এসেছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় কিছুই বলতে পারলেন না, চুপ করে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, আলী, বলো, কি কথা, কি কারণে এসেছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম চুপ হয়ে রইলেন, লজ্জার কারণে কোনো কথাই মুখ দিয়ে বের করতে পারলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলেন, আলী, তুমি কি ফাতেমার হাত চাইতে এসেছো? এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে উঠলেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হজরত আবু বকর ও হজরত উসমান এবং হজরত উমর পাঠিয়েছেন। তারাই আমাকে বলেছেন আপনার কাছে এসে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত চাইতে। তাই আমি প্রস্তাব নিয়ে এসেছি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ। এই উত্তর শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে উঠে চলে আসলেন। বাইরে এসে তিনি তার 3 বন্ধুকে বললেন, আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন না। তখন তারা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে মানা করেছেন? তিনি বললেন, না, তিনি তো স্পষ্ট কিছুই বলেননি। তারা আবার জিজ্ঞেস করলেন, তাহলে তিনি কি বলেছেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, তিনি শুধু ইনশাআল্লাহ বলেছেন। তিনি হ্যাঁও বলেননি, আবার নাও বলেননি। তখন 3 বন্ধু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি সংবাদ দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ বলার মধ্যেও হ্যাঁ লুকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে জানতেন হজরত আলী এবং হজরত ফাতেমা দুজনে একসাথে জীবন কাটাবেন, কিন্তু তিনি তখনই সরাসরি হ্যাঁ বলেননি, কারণ তিনি তার মেয়ের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিলেন। তার মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা তিনি জানতে চেয়েছিলেন। এজন্যই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সরাসরি হ্যাঁ বলেননি।